ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের বেশিরভাগ ইলিশই পাওয়া যায় বাংলাদেশে। গত এক যুগে এই প্রজাতির মাছের আহরণ বেড়েছে প্রায় দ্বিগুণ। সরকারি তথ্য মতে বছরে প্রায় ৬ থেকে ৬.৫ লাখ মেট্রিক টন ইলিশ মাছ মেলে। তবে নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ মিললেও বাজারে কমেনি দাম। এখনো মধ্যবিত্তের নাগালের বাইরেই থেকে গেছে স্বাদের ইলিশ। এমন অবস্থায় প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতে স্বল্প পরিমাণে ইলিশ রপ্তানি হলেও এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। দুর্গাপূজা উপলক্ষে ২০১৯ সাল থেকে নিয়মিত এই মৌসুমে ভারতে ইলিশ রপ্তানি করে বাংলাদেশ। গেল ২০২৩-২৪ অর্থবছরে ভারতে ইলিশ রপ্তানির পরিমাণ ছিল ৬৬৫ মেট্রিক টন। আর গত ৪ বছরে দেশটিতে রপ্তানি হয়েছে ৫,১৩২ টন। পরিমাণ যাই হোক, ভারতে ইলিশ রপ্তানি নিয়ে ব্যাপক সমালোচনা থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেয়ার ৩ দিন পর সচিবালয়ে ফরিদা আক্তার সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পষ্ট জানিয়েছিলেন, ভারতে কোনো ইলিশ পাঠানো হবে না। ইলিশ মাছটা একটা বিশেষ মাছ, যেটা একমাত্র বাংলাদেশে দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। যদিও সেই সিদ্ধান্ত বদলে প্রতিবেশীদেরও ইলিশ পাঠানোর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। শনিবার ৩,০০০ টন ইলিশ রপ্তানির আনুষ্ঠানিক অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়, যা গত বছরের চেয়ে প্রায় ৪ গুণেরও বেশি। এরপর থেকেই ইলিশ নিয়ে তর্ক নতুন মোড় নেয়। রোববার মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা সাংবাদিকদের জানান, ইলিশ রপ্তানির সিদ্ধান্তে বাজারে দাম বাড়ানো হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী, তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। এটা এখনো যায়নি। যদি এর প্রভাবে দাম বাড়ে, সেটা আমরা মনে করি যে এটা বাড়া উচিত হবে না। এদিকে প্রজনন মৌসুম সামনে রেখে ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা, বাজারজাত, পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্তের কথাও জানান উপদেষ্টা। ১৩ অক্টোবর থেকে ৩রা নভেম্বর এই ইলিশের প্রজনন মৌসুমে যে আহরণ বন্ধের একটা নির্দেশনা থাকবে। দেশে আরও বেশি পরিমাণে ইলিশ আহরণে সরকারি ব্যবস্থা মাফিক সবার সহযোগিতা কামনা করেন উপদেষ্টা ফরিদা আক্তার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।